বাইনারি ট্রি একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যে ডাটা স্ট্রাকচারটা বুঝাইতে আমার 4টা ভিডিও লাগছে এবং এই 4টা ভিডিওর মধ্যে এটা হচ্ছে 5 নম্বর ভিডিও এবং বাকি 4টা ভিডিও আমি নিজে থেকে বাদ দিছি, কারণ ওই ভিডিওগুলো দেখে আপনারা তো কি আমি নিজেও হয়তো বা কিছু বুঝতে পারতাম না। তো আমি ভাবলাম যে 5 নম্বর ভিডিওটা আজকে আমি ঠিকভাবে করব এবং করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে কিভাবে আমরা বাইনারি ট্রি এই ডাটা স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করতে পারি এবং সাথে সাথে কিভাবে আমরা ওই ট্রি এর প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট আউট করতে পারি। অ্যান্ড ভিডিও এই কারণেই অনেকগুলো দেরি হয়েছে আমার, এবং ভিডিও পাবলিশ করতে এই কারণেই দেরি হয়েছে বিকজ আমি রাইট ওয়েতে এটা বুঝাইতে পারতেছিলাম না এবং আমার মনের মধ্যে একটু কমতি মনে হইতেছিল যে আসলে এটা ঠিকভাবে আমি বুঝাইতে পারিনি। সো আশা করি 5 নম্বর ভিডিওতে আমি আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে পারবো এবং এই বাইনারি ট্রি নিয়ে আমি 2টা ভিডিও বানাবো বিকজ একটা ভিডিওতে যদি আমি বুঝাই তাহলে ভিডিওর লেন্থ হবে 1 ঘন্টা লম্বা। সো এই ভিডিওটাতে আমি স্মল ভাবে বোঝানোর চেষ্টা করব এবং পরের ভিডিওতে আমি ইন্টারমিডিয়েট জিনিস বোঝানোর চেষ্টা করব। সো আমি আশা করব আপনাদের লিঙ্ক লিস্ট জিনিসটা মনে আছে। লিঙ্ক লিস্ট ছিল যে প্রত্যেকটা এলিমেন্ট একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে এবং শেষের এলিমেন্টটা ভ্যালুটা পয়েন্ট করবে নান ভ্যালুর দিকে। আমি লিঙ্ক লিস্টের একটু রিক্যাপ দিতেছি কারণ লিঙ্ক লিস্টের সাথে বাইনারি ট্রি এবং ট্রি ডাটা স্ট্রাকচারের অনেক মিল আছে। সো একটা লিঙ্ক লিস্টের ভেতরে প্রত্যেকটা এলিমেন্টকে বলা হয় এক একটা নোড এবং এই নোডের ভেতরে 2টা এলিমেন্ট থাকে অথবা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে তার ভ্যালু এবং আরেকটা হচ্ছে তার নেক্সট পয়েন্টার। তার মানে আমার প্রত্যেকটা নোডের ভেতরে নিজস্ব তার একটা ভ্যালু থাকবে এবং নেক্সট বলতে বোঝানো হইতেছে সে আসলে কোন নোডের দিকে পরবর্তীতে তাক করে থাকবে অথবা পয়েন্ট করে থাকবে। সো নর্মালি বলতে গেলে নেক্সট হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস, কিন্তু যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এটাকে ইমপ্লিমেন্ট করছিলাম সেহেতু এই ক্ষেত্রে এটা হবে জাস্ট একটা রেফারেন্স। সো এত টার্মিনোলজি বুঝার দরকার নেই, আমরা মেইন টার্মিনোলজিতে থাকি। প্রত্যেকটা নোড হচ্ছে একটা ভ্যালু এবং একটা নেক্সট ভ্যালুর সমন্বয়ে থাকবে, 2টাই ভ্যারিয়েবল আকারে আমরা বুঝবো এবং প্রত্যেকটাকেই এক একটা নোড বলা হবে। এখন যদি আপনারা লক্ষ্য করেন এই বাইনারি ট্রিতে প্রত্যেকটা নোড মানে প্রথম নোড থেকে শুরু করে আমরা শেষ নোড পর্যন্ত যাইতে পারবো একেবারে ডাইরেক্টলি। তার মানে শুরু থেকে যদি স্টার্ট করি তাহলে শেষ পর্যন্ত যাইতে আমরা একটা নর্মাল সিঙ্গেল লাইন বরাবর যাইতে পারি। এই কারণে এটাকে বলা হয় লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার গুলোর মধ্যে একটা সুন্দর ডাটা স্ট্রাকচার হচ্ছে লিঙ্ক লিস্ট এবং এই লিঙ্ক লিস্ট যেহেতু একটা নোড শুধুমাত্র আরেকটা নোডের দিকে পয়েন্ট করতেছে সেহেতু লিঙ্ক লিস্টকে বলবো সিঙ্গলি লিঙ্ক লিস্ট। যদি আমি এমন করতাম যে আমার প্রত্যেকটা নোড তার পূর্ববর্তী নোডের দিকেও পয়েন্ট করবে, তার মানে ভ্যালু নেক্সট এবং তারপরে আরেকটা অ্যাট্রিবিউট সেট করব যেটা হবে প্রিভিয়াস অ্যাট্রিবিউট, তাহলে আমরা এটাকে বলতাম ডাবলি লিঙ্ক লিস্ট। সো ডাবলি লিঙ্ক লিস্টে প্রত্যেকটা নোড তার সামনে এবং পেছনে উভয় নোডের দিকে পয়েন্ট করে। আমি একটু হালকা করে আপনাদেরকে রিক্যাপ করতে পারলাম। এখন এই সিম্পল লিঙ্ক লিস্টটাকেই যদি আমি একটু আরেকটু ঘুরায় পেঁচায় লিখি, যেমন আমি এখানে এ নোডটাকে লিখলাম, এ নোডটা পয়েন্ট করবে বি এর দিকে এবং বি পয়েন্ট করবে সি এর দিকে। এটা দেখতে কিছুটা ত্রিভুজের মতো দেখা যাইতেছে। এখন আমি বললাম যে আমার যে শুরুর নোডটা আছে সেটা আসলে এ থেকে আসবে না, আসবে বি থেকে। তার মানে আমাকে এটাকে একটু আরেকটু গুছায় লেখা উচিত। সো আমি বি থেকে এ এর দিকে পয়েন্ট করলাম এবং বি থেকে সি এর দিকে পয়েন্ট করলাম এবং আমি বললাম এ থেকে বি এর দিকে পয়েন্ট করা যাবে না, এ থেকে পয়েন্ট করতে হবে ডি এর দিকে এবং ই এর দিকে, সাথে সাথে সি থেকে পয়েন্ট করতে হবে এফ এর দিকে এবং জি এর দিকে। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা দেখতে কিছুটা একটা ট্রি এর মতো দেখা যাইতেছে এবং এটাই হচ্ছে একটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি বলার পেছনে কারণ হচ্ছে এটা যে এই লিঙ্ক লিস্টের প্রত্যেকটা নোড আসলে 2টা আলাদা আলাদা নোডের দিকে পয়েন্ট করে আছে। 2টা আলাদা আলাদা নোড বলতে আমি বুঝাইতেছি যেটা ছিল লিঙ্ক লিস্টের নেক্সট সেটা এখন আসলে লেফট এবং রাইট পয়েন্টারে রূপ নিয়ে নিছে। সো এটা কিছুটা দেখতে ডাবলি লিঙ্ক লিস্টের মতো, কিন্তু আসলে না। ডাবলি লিঙ্ক লিস্টে কি ছিল, প্রত্যেকটা নোড তার পরবর্তী নোডের দিকে পয়েন্ট করবে এবং সেই পরবর্তী নোডটাও তার আগের নোডের দিকে পয়েন্ট করবে। কিন্তু এই ক্ষেত্রে বি এর 2টা পয়েন্টার আছে ঠিকই, কিন্তু 2টা পয়েন্টার 2টা আলাদা আলাদা নোডের দিকে পয়েন্ট করে আছে এবং যে নোডগুলোর দিকে তারা পয়েন্ট করে আছে সেগুলো কোনোভাবেই বি এর দিকে পয়েন্ট করে নাই। এখন যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে আমি কোনোভাবেই ই থেকে বি তে ফেরত যাইতে পারবো না এবং যেহেতু এখানে কোনো স্ট্রেট লাইন বরাবর অথবা পাথ বরাবর কোনো একটা ভ্যালুতে অথবা নোডে আমরা ফেরত যাইতে পারতেছি না, সেহেতু এটাকে বলা হবে নন লিনিয়ার, কারণ এখানে কোনো স্ট্রেট লাইন নাই। এর থেকে ইজি ভাবে আমি অথবা কেউ হয়তো বা আপনাকে বাইনারি ট্রি বুঝাইতে পারবে না। নর্মাল ট্রি ডাটা স্ট্রাকচারটা দেখতে কিছুটা এরকম হয়। একটা নোড থেকে
মাল্টিপল অ্যারোস বের হইতে পারে এবং এই মাল্টিপল পয়েন্টার গুলা পরবর্তীতে মাল্টিপল নোডের দিকে পয়েন্ট করতে পারে, যেমন বি সি ডি। এন্ড সেম ওয়েতে সি থেকে চাইলে আমি এখান থেকে 4টা পয়েন্টার নিতে পারি, কিন্তু এই প্রসেসে আমরা জানবো না যে আমাদের কয়টা পয়েন্টার লাগবে, যেটা খুবই একটা বড় প্রবলেমের দেখা দিবে। সো বড় প্রবলেমটা হবে এটাই যে আমাদের আগে থেকে জানতে হবে যে কতগুলা পয়েন্টার থাকবে। যেহেতু আমরা জানি না কতগুলো পয়েন্টার থাকবে, সেহেতু এইটাকে ইমপ্লিমেন্ট করা আমাদের জন্য খুবই টাফ হবে। সো আমরা আমাদের ট্রি ডাটা স্ট্রাকচারের উপরে রুল অ্যাপ্লাই করে দিলাম যে প্রত্যেকটা নোড হাইয়েস্ট 2টা নোডের দিকেই পয়েন্ট করতে পারবে, এছাড়া আর কিচ্ছু না। সো বাইনারি ট্রিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। বাইনারি ট্রি হচ্ছে একটা লিঙ্ক লিস্ট, যেখানে সেম লিঙ্ক লিস্টের মতোই একটা নোড থাকবে, কিন্তু নোডের ভেতরে একটা থাকবে ভ্যালু, একটা থাকবে লেফট, আর একটা থাকবে রাইট। লেফট হচ্ছে একটা পয়েন্টার যেটা লেফট সাইডের নোডটার দিকে পয়েন্ট করবে, আর রাইট হচ্ছে আরেকটা পয়েন্টার যেটা রাইট সাইডের নোডের দিকে পয়েন্ট করবে। সো আমরা যদি এখানে আরেকটু সুন্দরভাবে আরেকটা বাইনারি ট্রি আঁকি, তাহলে এখান থেকে আমরা সেম জিনিসটাই বুঝতে পারবো। সো বি থেকে এখানে আমি ডি দিয়ে দিলাম এবং ই দিয়ে দিলাম, সাথে সাথে সি থেকে আমি এফ দিয়ে দিলাম এবং জি দিয়ে দিলাম। এন্ড দেখতে পারতেছি আমরা একটু আগে যে বাইনারি ট্রিটা দেখছিলাম সেটাই এখানে আরেকবার আমি ড্র করলাম। সো এখানে আমাদের প্রত্যেকটা নোডের ভ্যালু আছে, লেফট আছে, রাইট আছে। লেফট সাইডে কি আছে? এ এর বি, সো এটা হবে আমাদের লেফট পয়েন্টার, এবং রাইট সাইডে আছে সি, এবং সাথে সাথে বি এর লেফট সাইডে আছে ডি এবং রাইট সাইডে আছে ই, সি এর লেফট সাইডে আছে এফ, রাইট সাইডে আছে জি। এখন আরো কিছু টার্মিনোলজি জেনে নেওয়া ভালো। টার্মিনোলজি গুলোর মধ্যে একটা হবে প্যারেন্ট নোড কি এবং চাইল্ড নোড কি, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা রুট নোড বলতে কাকে বুঝি। যেখান থেকে একটা বাইনারি ট্রি এর স্টার্ট হয় সেটাকেই আমরা বলবো রুট নোড। আমাদের এই বাইনারি ট্রিটা ক্লিয়ারলি এ থেকে স্টার্ট হয়েছে, এই কারণে এটাকে আমরা বলবো রুট নোড। এখন প্রত্যেকটা নোডের হাইয়েস্ট 2টা ব্রাঞ্চ থাকতে পারে। আমি ব্রাঞ্চ বলতেছি, ব্রাঞ্চ বলতে আমি পয়েন্টারকে বুঝাইতেছি, কারণ এটা যেহেতু ট্রি আছে, ট্রি এর সাথে একটু সমন্বয় থাকা হবে। সো প্রত্যেকটা নোডের যেহেতু 2টা ব্রাঞ্চ অথবা পয়েন্টার থাকবে, সেহেতু পয়েন্টার গুলোকে একটা নাম দিয়ে সম্বোধন করা উচিত। সো আমাদের রুট নোডের 2টা ব্রাঞ্চ হচ্ছে বি এবং সি, এগুলোকে আমরা বলতে পারি চাইল্ড। তার মানে রুট নোডের 2টা চিলড্রেন আছে অথবা ব্রাঞ্চ আছে। আপনারা এটাকে যে কোনো নামে সম্বোধন করতে পারেন। আমি একটু সুন্দরভাবে ডেফিনেশন গুলো আসলে যেগুলো একেবারে প্রোগ্রামিং এর ভাষায় বলা যায় সেগুলো বলার চেষ্টা করতেছি। এবং প্রত্যেকটা চাইল্ড নোডের কি থাকবে? একটা প্যারেন্ট নোড থাকবে। সো বি এবং সি যদি চাইল্ড হয়, তার মানে এটার প্যারেন্ট কে এ, সো এটা একটা প্যারেন্ট নোড। সো আমাদের এ নোডটা একই সাথে রুট নোড এবং একটা প্যারেন্ট নোড, এবং বি সি একই সাথে চাইল্ড নোড এবং প্যারেন্ট নোড, কিন্তু কার প্যারেন্ট সেটা আমাদেরকে বলে দিতে হবে। সো ডিই এর প্যারেন্ট নোড হচ্ছে বি এবং এফ জি এর প্যারেন্ট নোড হচ্ছে সি। এন্ড ফাইনালি আমাদের একেবারে শেষের যে নোডগুলো থাকবে, যেগুলো নানের দিকে পয়েন্ট করে থাকবে। সো এদের 2টা পয়েন্টারের 2টাই নান ভ্যালুর দিকে পয়েন্ট করে আছে, কারণ এদের কোনো ব্রাঞ্চেস নাই। যে সকল নোডের কোনো ব্রাঞ্চেস থাকবে না সেগুলোকে আমরা বলবো লিফ নোড। এন্ড এখন যদি আপনারা একটু দেখেন, আমাদের এই বাইনারি ট্রিটা লেভেল বাই লেভেল আছে। সো আমরা সবার উপরের যে নোড, তার মানে এ কে রুট নোড প্যারেন্ট নোড, সেটাকে আমরা বলতে পারি লেভেল 1, দেন লেভেল 2, দেন লেভেল 3। সো একেবারে শেষের লেভেলের যতগুলো নোড থাকবে সেগুলোকে বলতে পারি আমরা লিফ নোড। আশা করি আপনারা এই টার্মিনোলজিস গুলো মাথায় রাখতে পারবেন। প্যারেন্ট চাইল্ডের টার্মিনোলজিস মাথায় রাখা তেমন কোনো ব্যাপার না, এবং লিফ নোড হবে সবার শেষেরটা। রুট নোড একই সাথে প্যারেন্ট নোড, এবং আমাদের এই বাইনারি ট্রি এর ক্ষেত্রে আমাদের রুট নোডটা আসলে গ্র্যান্ড প্যারেন্ট নোড আকারে আমরা বলতে পারি, কিন্তু গ্র্যান্ড প্যারেন্ট নোড বলতে আসলে তেমন কিছু নাই। সো আমরা এগুলো শিখবো না। এন্ড ফাইনালি আমাদের আরো 2টা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। আমাদের যে বাইনারি ট্রিটা আছে, সেই বাইনারি ট্রির একটা ডেপথ আছে, তার মানে কতটা নিচের দিকে যাইতেছে, তো একটা ডেপথ আছে। এন্ড সাথে সাথে একটা হাইট আছে, HEIGHT। ওকে, সো একটা নোডের ডেপথ বা একটা বাইনারি ট্রি এর ডেপথ হবে সেই নোডটা অথবা সেই বাইনারি ট্রি এর কতগুলো লেভেল আছে সেটার উপরে বেস করে। আমি হয়তোবা ঠিকভাবে বলতে পারিনি। আমি আপনাকে আস্ক করলাম ই নোডটার ডেপথ কত, তাহলে আমরা দেখব যে এটা রুট নোড থেকে কত নিচে আছে। আমরা রুট নোডের সাথে এই যে তীর চিহ্নগুলো, এগুলোকে বলবো তার এজ, EDGE।
সো এজ অথবা পয়েন্টার। সো এই এজগুলো কতগুলোর মাধ্যমে আমরা ই নোডে পৌঁছাইতে পারি সেটা হবে আমাদের ডেপথ। সো ই নোডের ডেপথ কত? 1 2। সো ই নোডের ডেপথ হচ্ছে 2। এখন হাইট জিনিসটা কি? হাইট হচ্ছে নিচে থেকে উপরে। মিনিংটা হচ্ছে এই যে ডেপথটা হচ্ছে আমাদের রুট নোড থেকে কতটুকু নিচে এবং হাইট হচ্ছে লিফ নোড থেকে কতটুকু উপরে। সো এটা বোঝানোর জন্য আমি এফ এর সাথে আরেকটা নোডকে দিয়ে দিতে পারি যেটা হবে এইচ নোড। এখন আমাদের কয়টা লেভেল আছে সেটা কি আপনারা বলতে পারবেন? আমাদের লেভেল আছে কিন্তু 3টা। সো আমি যদি বলি যে সি নোডের হাইট কত, তাহলে আপনাকে বলতে হবে 1 2। সো নিচে থেকে আমরা গুনবো কতগুলো এজ আছে। সো সি নোডের হাইট হচ্ছে 2। কিন্তু যদি আমি আপনাকে বলি বি নোডের হাইট কত, তখন কিন্তু আপনাকে অন্য আরেকটা প্যারায় পড়তে হবে। আমাদের লেভেল হচ্ছে 3 পর্যন্ত, কিন্তু বি নোড থেকে আমরা কিন্তু কোনোভাবে এইচ নোডে যাইতে পারতেছি না, আমাদেরকে যাইতে হবে ই নোডে। সো শেষ পর্যন্ত পৌঁছাইতে গেলে আমরা ডি অথবা ই নোডে যাব এবং আমাদের কতগুলো এজ লাগে? অনলি একটা এজ লাগে সর্বনিম্ন। সো সর্বনিম্ন একটা এজ হলে আমরা শেষে পৌঁছাইতে পারি। এই কারণে আমাদের হাইট হবে বি এর ক্ষেত্রে অনলি 1 এবং আমি একটু আগে বুঝতে পারলাম যে হাইট ইজ ইকুয়ালস টু 3 লিখছি, যেটা হবে 2। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। সো আমি আশা করব আপনারা লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশনটা আগে থেকে জানেন এবং কিভাবে সেটাকে করতে হয় সেটা সম্পর্কে জানেন, কারণ আমি এটার ইমপ্লিমেন্টেশনটা এখন আপনাদেরকে দেখায় দিতে চাই। সাথে সাথে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হবে বিএফএস, এবং আরেকটা জিনিস আছে যেটাকে বলা হবে ডিএফএস। বিএফএস এবং ডিএফএস এই দুইটা হচ্ছে কোনো একটা ট্রি ট্রাভার্সাল মেথড। ট্রি ট্রাভার্সাল মেথড বলতে বোঝানো হইতেছে এটা যে আমরা কোনো একটা ট্রি এর প্রত্যেকটা এলিমেন্টে কিভাবে পৌঁছাইতে পারি সেগুলার মেথড। সো বিএফএস হচ্ছে লেভেল অর্ডার, তার মানে আমরা লেভেল বাই লেভেল প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করার মাধ্যমে যাইতে পারি। সো রুট থেকে শুরু করলাম, রুটের সাথে কানেক্টেড থাকবে বি এবং সি, সেই দুটাকে প্রিন্ট করে দিলাম। তারপর আমরা থার্ড লেভেল, তার মানে শেষ লেভেলের লিফ গুলোকে প্রিন্ট করে দিতে পারি। এর মাধ্যমে আমরা কিছু এরর থেকে বাইচে যেতে পারি এবং কিছু কমপ্লিকেটেড অ্যালগোরিদম থেকে বাইচে যেতে পারি। এই কারণে আমি বিএফএস এর মাধ্যমে প্রত্যেকটা এলিমেন্টকে কিভাবে প্রিন্ট করা যায় সেটাকে দেখাবো। বিএফএস এর ফুল মিনিং হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, এবং আপনার যদি মনে হয় যে আমি একটু দ্রুত আপনাদেরকে বুঝাইতেছি, এটার পিছনে রিজন হচ্ছে ভাই আমি খুবই টায়ার্ড। এই সেম জিনিসগুলো আমি 4 বার কইছি এর আগে, এটা 5 নাম্বার বার। এক কথায় ঠোঁটস্থ হয়ে গেছে আমার আমি কি কইতে চাই। সো এই কারণে যদি আপনারা না বুঝেন কমেন্টে আমারে প্লিজ জানায় দিবেন প্লিজ। যাই হোক, সো যখনই আপনারা দেখবেন ব্রেথ ফার্স্ট সার্চ অথবা বিএফএস এর কথা বলা হইতেছে, তখনই আপনারা ধরে নেবেন কোনো একটা ট্রি এর লেভেল বাই লেভেল প্রিন্ট করার কথা বলা হইতেছে। এবং যখন ডিএফএস এর কথা বলা হইতেছে সেটা আমি পরের ভিডিওতে কথা বলবো। ডিএফএস এর কথা বলা হইলে কি বলা হবে, ডিএফএস এর জন্য আরো 3টা ওয়ে আছে, মেথড আছে একটা বাইনারি ট্রি ট্রাভার্স করার জন্য। ট্রাভার্সিং জিনিসটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, খুবই কঠিন শব্দ ভাই ট্রাভার্স করা। আসলে ট্রাভার্স করা কিছু না, একটা জিনিস হচ্ছে ট্রাভার্স হচ্ছে যে আমরা কোনো একটা বাইনারি ট্রি অথবা গ্রাফের ভেতর দিয়ে কিভাবে যাইতে পারি প্রত্যেকটা নোডের ভেতর দিয়ে, সেগুলোর মেথডকে বলা হয় ট্রাভার্সিং মেথডস। সো 2টা মেথড আছে, বিএফএস এবং ডিএফএস। আমরা বিএফএস এর মিনিং হচ্ছে লেভেল বাই লেভেল যাব, ডিএফএস এর মিনিং হচ্ছে আমরা এজ বাই এজ যাব। এজ বাই এজ যাওয়া মিনিং কি আগামী ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন, আপাতত এটা বুঝানেন। সো আমাদের এটাকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি পাইথনে ইমপ্লিমেন্ট করব, স্টেপস গুলো সেম এবং আপনারা নিজেদের ল্যাঙ্গুয়েজে প্রিন্ট করে নিতে পারেন। যেহেতু এটা প্রবলেম সলভিং উইথ পাইথন কোর্স, তার মানে আমরা এখানে পাইথনের মাধ্যমে সকল কিছু দেখব। সো আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে চাইতেছি না, এন্ড আপনারা নিজেদের ল্যাঙ্গুয়েজে জাস্ট স্টেপস গুলো ফলো করলে সেখানে কিভাবে করতে হয় দেখে নিলেই আপনারা পাইরা যাবেন আমি আশা করি। সো আমাদের একটা নোড তৈরি করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে যে আমাদের নোড লাগবে। নোড হবে সবগুলা এলিমেন্ট এবং রুট নোড হবে আমাদের স্টার্টিং ভ্যালু। সো আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে, যে ক্লাসের নাম আমি দিব নোড। এবং ক্লাস কেন তৈরি করলাম আমার লিঙ্ক লিস্টের ভিডিওটা দেখে আসবেন, সেখানে আমি খুব সুন্দরভাবে লিঙ্ক লিস্টে কিভাবে নোড তৈরি করতে হয় সেটা দেখায় দিছি। এটা হচ্ছে বাইনারি ট্রি এর নোড, একেবারে সেম টু সেম। একটু স্ক্রল করলে আমার ভিডিওগুলোর এই সিরিজের ভিতরে আমি লিঙ্ক লিস্ট নিয়ে অনেক লম্বা ভিডিও বানাইছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন। সো ক্লাস নোড তৈরি করব এবং সেটার ভেতরে আমার প্রত্যেকটা নোডে কয়টা জিনিস থাকবে
থাকবে তিনটা অ্যাট্রিবিউট থাকবে। তো একটা থাকবে ভ্যালু, একটা থাকবে লেফট, আর একটা থাকবে রাইট। লেফট এবং রাইট শুরুতে নান তৈরি করা থাকবে। সো নান ভ্যালুতে সেট করা থাকবে লেফট এবং রাইট, এবং ভ্যালু আমরা যে কোনো কিছু দিয়ে দিতে পারি, 2 3 4 5, ইট ডাজন্ট ম্যাটার। আমি চাইলে এও দিয়ে দিতে পারি, কোনো কিছু আসে যায় না। এবং এর মাধ্যমে আমরা একটা নোড তৈরি করে নিলাম, এবং সাথে সাথে আমরা আরেকটা ক্লাস তৈরি করব যেটা হবে আমাদের বিটি অথবা বাইনারি ট্রি। সো এই বাইনারি ট্রি ক্লাসের ভেতরে আমাদের কি থাকবে, একটা বাইনারি ট্রিতে আমরা দেখতে পারতেছি যে শুধুমাত্র যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে রুট নোড। যদি রুট নোড আমাদের জানা থাকে তার মানে আমরা বাকি সকলগুলাতে যাইতে পারবো, কারণ এখান থেকে যদি লক্ষ্য করেন আমরা রুট নোড থেকে যে কোনো নোডে পৌঁছায় যাইতে পারতেছি। সো আমাদের যে বাইনারি ট্রি ক্লাসটা থাকবে সেটা শুধুমাত্র একটাই অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে রুট, এবং রুটটা হবে কি নতুন একটা নোড যেটা আমরা তৈরি করব। সো রুট ইজ ইকুয়ালস টু নোড সামথিং, অলরাইট। সো আমরা একটা ক্লাসের ভেতরে আরেকটা ক্লাসকে কল করতে চাইতেছি। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন, এবং আমরা এটাকে এখন একটু ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা ক্লাস তৈরি করতে হবে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার কোপাইলটটা অন আছে, এটাকে আমি অফ করে দিতে পারি। না থাকে তো আমি এখানে প্রবলেম সলভিং করাইতেছি না, সেহেতু আমি এখানে হেল্প নিতে চাই যেন কোনো এরর না হয়। তো আমি একটা নোড নামে ক্লাস তৈরি করব, এবং সেটার ভেতরে আমি আমার কনস্ট্রাক্টরটাকে দিয়ে দিব যেন আমি অ্যাট্রিবিউট গুলাকে রাখতে পারি। আমাদের কি কি অ্যাট্রিবিউট ছিল, আমাদের ছিল একটা ভ্যালু। সো পাইথনে অ্যাট্রিবিউট সেলফ ডট ভ্যালু দিয়ে তৈরি করতে হয়। সো সেলফ ডট ভ্যালু, অথবা আমি এখানে ভ্যাল দিয়ে দিতে পারি, ভ্যালুই দিয়ে দিলাম আপাতত। সাথে সাথে আমাদেরকে নিতে হবে একটা লেফট, তো সেলফ ডট লেফট, এন্ড আমি এখানে লেফট লিখছি, সাথে সাথে সেলফ ডট রাইট। আমরা জানি লেফট এবং রাইটের ভ্যালু আমরা শুরু থেকে নান ভ্যালুতে রাখবো, এবং সাথে সাথে রাইটের ভ্যালুতে আমরা নান ভ্যালুতে রাখলাম। এখন এই যে সেলফ ডট ভ্যালু, আমি এটাকে আরেকটু বড় করে দিই যেন আপনারা দেখতে পারেন ঠিকভাবে। সেলফ ডট ভ্যালু, এইটার ভ্যালুটা কি আমরা এখান থেকে সেট করে দিতে পারি? একদমই পারি না, এটাকে বাইরে থেকে নিতে হবে। সো আমি এটাকে প্যারামিটার আকারে এখানে সেট করে দিলাম, এবং ভ্যালুটা বাই ডিফল্ট নানে থাকবে। আমি এটাকে নতুন কোনো ভ্যালু দিতে চাই না, অথবা আমি এখানে 0 দিয়ে দিতে পারি। সো যদি আমাদের কোনো ভ্যালু না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট আমাদের প্রথম নোডের ভ্যালু হবে 0। সো সেলফ ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু 0, অথবা আমরা যে প্যারামিটারের মাধ্যমে নিছি সেটাকে এখানে দিয়ে দিব। সো বাই ডিফল্ট যখন নোড তৈরি করব তখন আমাদের ভ্যালু অ্যাট্রিবিউটের যে ভ্যালু সেটা হবে 0, এবং লেফট এবং রাইট নান ভ্যালুতে সেট করা থাকবে। সাথে সাথে আমাদেরকে এখন কি করতে হবে, একটা বাইনারি ট্রি তৈরি করতে হবে। সো বাইনারি ট্রিটাকে তৈরি করে নিলাম। দেন আমি সেম ওয়েতে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব যেটা হবে ইনিট ফাংশন, এন্ড আমি আন্ডারস্কোর দিয়ে এখানে সেলফ দিয়ে দিব। সো বাইনারি ট্রিতে আমরা সবার প্রথম নোডকে তৈরি করতেছি, তার মানে আমাকে এখানে ভ্যালুটা আবারও পাস করতে হবে। সো ভ্যালু ইজ ইকুয়ালস টু 0, এন্ড সাথে সাথে আমি এখন আমার অ্যাট্রিবিউট গুলোকে সেলফ করতে পারি। সো সেলফ ডট রুট অ্যাট্রিবিউটটা নিতে হবে, যেমনটা আপনারা বা সাইডে দেখতে পারতেছেন আমার স্ক্রিনে, এবং আমি সেখানে একটা নোড তৈরি করে নেব যেটার ভেতরে আমি ভ্যালুটাকে পাস করে দিলাম। সো একই সাথে দেখতে পারতেছেন যে আমরা যখন কোনো একটা বাইনারি ট্রি তৈরি করব তখন আমাদের রুট নোডের ভেতরে একটা নোড তৈরি হবে যেটার ভ্যালুটা হবে 0 বাই ডিফল্ট, এবং আমাকে একটা ভ্যালু পাস করতে হবে। সো ভ্যালু যেহেতু বাই ডিফল্ট 0 হবে, তার মানে আমাদের নোডের ভেতরেও ভ্যালুটা 0 হবে। সো আমাদের বাইনারি ট্রিটা রেডি হয়ে গেল। এখন আমি আমাদের যে বাইনারি ট্রি আছে সেটাকে একটু মিমিক করার চেষ্টা করব। এখন যদি একটু লক্ষ্য করেন তাহলে আমরা একটা বাইনারি ট্রি এর ভেতরে লেফট এবং রাইটে কিভাবে অ্যাড করতে পারি। আমাদের কাছে যেহেতু একটা রুট নোড আছে, আমরা চাইলেই রুট নোডের লেফট ভ্যালুটাকে আরেকটা নোডে কানেক্ট করে দিতে পারি। তার মানে আমাদের বি এবং সি এর জন্য আলাদা আলাদা দুইটা নোড তৈরি করতে হবে, এবং আমাদেরকে রুট নোডের লেফট এবং রাইট ভ্যালুটাকে ডাইরেক্টলি চেঞ্জ করতে হবে। সো আমি এটাই করার একটু চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এন্ড আমি জাস্ট বাইনারি ট্রি যে ক্লাসটা আছে সেটাকে কল করব, এবং সেটার ভেতরে 1টাকে পুশ করে দিলাম। তার মানে আমার নতুন একটা বাইনারি ট্রি তৈরি হয়ে গেছে যেটার রুট নোডের ভ্যালু হচ্ছে 1। সো আমি এটাকে একটা রেফারেন্স দিয়ে দিব, অবজেক্ট যেহেতু ক্রিয়েট করতেছি তার মানে অবজেক্ট তৈরি করে দিব। সো এটাকে দিয়ে দিব বিটি, বাইনারি ট্রি ইজ ইকুয়ালস টু আমাদের যে ক্লাস আছে সেটার একটা ইনস্ট্যান্সকে তৈরি করলাম এবং 1টাকে পাস করে দিলাম। সো ভ্যালুর মাধ্যমে আমাদের রুট নোডের ভেতরে একটা নোড আছে যেটার ভ্যালু হচ্ছে 1। এখন আমি জাস্ট আমাদের বাইনারি ট্রিটাকে তৈরি করার চেষ্টা করব। সো আমাদের যে বাইনারি ট্রি সেটার ভেতরে একটা রুট নোড আছে। সো আমি এখানে রুটটাকে দেখার চেষ্টা করব। আমি সাইড বাই সাইড অ্যারাবেলটাকে অন করে দিলাম জাস্ট দেখার জন্য যে আমরা সবকিছু ঠিকঠাক করতেছি না কিনা। সো আমি এখানে প্রিন্ট করব আমার যে বাইনারি ট্রি আছে সেটার রুট ভ্যালুটা। সো বাইনারি ট্রি ডট রুট ডট ভ্যালু, সেটার ভ্যালু দেখলে এখানে দেখতে পারবো প্রিন্ট হয়ে গেছে আউটপুট 1 খুব সুন্দরভাবে, রাইট? সিম্পল এন্ড ইজি, যেটা আমরা
জাস্ট স্টেপ বাই স্টেপ করতেছি। যদি আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারে না জেনে থাকেন তাহলে এটার উপরেও আমার একটা 1.5 ঘন্টার ভিডিও আছে, পাইথন দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড কিভাবে করতে হয়, জাস্ট সেটা দেখে আসতে পারেন এবং আশা করি আপনারা এটা দেখে বুঝে যাবেন। এখন যদি একটু নিচে দেখেন, আমি অ্যারাপেল ইউজ করতেছি, এই কারণে আমার ভ্যারিয়েবল গুলো সব এখানে দেখাবে। সো আমার আসলে 3টা ভ্যারিয়েবল আছে এখানে। প্রথমে আছে নোট ভ্যারিয়েবল, দেন আছে বাইনারি ট্রি ভ্যারিয়েবল, দেন আছে বিটি ভ্যারিয়েবল। বিটি ভ্যারিয়েবলের ভেতর দেখতে পারবেন রুট নামে একটা জিনিস আছে। সো এখানে লেখা আছে +4 আইটেম। সো প্লাস বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে পাই অবজেক্ট মানে মেইন যেটা সেটাতে চলতেছে, এবং সাথে সাথে আমাদের মেইন বলতে আমি বুঝাইতেছি মেইন প্রসেস যেহেতু রান হইতেছে, সকল কিছু মেইন প্রসেসে রান হবে। সো পাইথনে __main___ দিয়ে বোঝানো হয় এটা যে আমরা এখন মেইন প্রসেসে আসি। যদি মেইন প্রসেসে না থাকতাম মানে আমাদের এই ফাইলটা রান না হইতো, তাহলে এখানে মেইন থাকতো না, সরাসরি ফাইলের নামটা দেওয়া থাকতো। সো আমরা মেইন প্রসেসে আসি। এটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল যেটা রুটের ভেতরে আছে। দেন আমাদের রুটের একটা ভ্যালু আছে 1, রুটের লেফটে আছে নাল এবং রুটের রাইটে আছে নাল। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। সো আমাদের স্ট্রাকচারটা আসলে রেডি আছে। এখন আমরা চাই রুটের লেফট সাইডে কিছু একটা দিতে। সো আমি লিখবো bt.root.left সাইডে আমি নতুন একটা নোটকে ঢুকাই দিতে চাই এবং নোটের ভ্যালু দিয়ে দিলাম 2। সো এখন যদি আমি আবারও ভ্যারিয়েবলে যাই, প্লাস আইকনে ক্লিক করি এবং এটাকে আমি একটু বড় করে দিই আপনাদের জন্য, তাহলে দেখতে পারবো রুটের ভেতরে ভ্যালু আছে 1 এবং লেফটের সাথে আবারও +4 আইটেমস আছে। সো আমি এখানে প্রেস করলে দেখতে পারবো এর ভেতরে ভ্যালু হচ্ছে 2। সো আমরা সাকসেসফুলি আমাদের রুটের বা সাইডের পয়েন্টারে একটা ভ্যালু 2 কে সেট করতে পারলাম। সেম ওয়েতে আমরা রাইট সাইডে একটা ভ্যালুকে সেট করতে পারি, bt.root.right, এন্ড এটার ভেতরে আমাকে নতুন আরেকটা নোট তৈরি করতে হবে এবং আমি 3 দিয়ে দিলাম। এখন যদি সেম ওয়েতে আমি চেক করি, রুটে গেলাম, লেফটেও আছে +4 আইটেমস, রাইটেও আছে +4 আইটেমস। দুইটাতে যদি লক্ষ্য করি, লেফটে আছে ভ্যালু 2 এবং রাইটে আছে ভ্যালু 3, এন্ড আমরা জাস্ট ফিনিশ করে ফেলবো তাড়াতাড়ি। সো আমি সেম ওয়েতে আবারও bt.root.left নোট 4 দিয়ে দিছি, দেন left.right নোট 5 দিয়ে দিছি। আমি অটো কমপ্লিট ইউজ করতেছি, এই কারণে একটু ফাস্ট হইতেছে। জাস্ট আপনারা নিজেদের মতো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। দেন যেহেতু আমার রুটের লেফটে হয়ে গেছে, রাইটে হয়ে গেছে, এখন আমি রাইট দিকে চলে যাব। রাইটের লেফটে হয়ে গেছে এবং রাইটের রাইটে হয়ে গেছে। এখন জিনিসটা দেখতে কিছুটা হজবরল মনে হবে। সো লেফটে আসি, লেফটে গেলে এখানে আবারও লেফটের লেফট এবং রাইট দেখতে পারবো। লেফটের লেফটে দিছি কত 4। সো আমাদের ধরতে গেলে এরকম একটা স্ট্রাকচার আমরা বানাইছি। জাস্ট সিম্পলি বুঝাইতে গেলে আমি রুটে দিছি 1, রুটের লেফটে দিছি হচ্ছে 2, রুটের রাইটে দিছি 3। জাস্ট দেখার চেষ্টা করি। সো রুটের রাইটে কত আছে 3 আছে, ইয়াস। রুটের লেফটে আছে 2 এন্ড রুটের লেফট তার মানে আমাদের এই যে লেফটটা সেটাতে আছে কত 4। সো আমি এটা হিসেবে জাস্ট ম্যাপিং করার চেষ্টা করব এখানে। সো আমি এখানে 2 এর লেফটে আছে 4 এবং 2 এর রাইটে আছে কত সেটা একটু দেখার চেষ্টা করব। সো 2 এর রাইটে আছে 5। সো 2 এর রাইটে যেহেতু 5 আছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো 5 দিয়ে দিলাম এন্ড সেম ওয়েতে আমরা পরবর্তী 2 লাইনে অ্যাড করছি। আমরা এখন যেহেতু আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, লেফট ও নাল, রাইট ও নাল, সাথে সাথে রাইটের লেফট ও নাল, রাইট ও নাল, এন্ড আমরা রাইটে চলে যাব। রাইটের লেফটে কত আছে 6 এবং রাইটের রাইটে কত আছে 7। তো আমরা এখানে 6 এবং 7টাকে দিয়ে দিতে পারি, 6 এবং 7। সো আমরা যে বাইনারি ট্রিটা এখানে আঁকছিলাম সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য সুন্দরভাবে আমরা একটা প্রোগ্রামিং এর ভাষায় ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছি এন্ড আমাদের কাজ এই পর্যন্ত শেষ। সো সিম্পলি বলতে গেলে আমরা এই জিনিসটাকে দেখে ফেললাম এবং কিভাবে করতে হয় সেটাও বুঝে ফেললাম। কিন্তু এখন আমাদের কাছে একটা সমস্যা তৈরি হবে। আমাকে যদি কেউ বলে এই প্রসেসটা খুবই টিপিক্যাল একটা প্রসেস, যেটা করাটা খুব কঠিন এবং এমন ভাবে মাথায় রাখা ভিজুয়ালাইজ করাটা খুব কঠিন, আমরা চাই যেন এটা একটা অটোমেটেড প্রসেস থাকে, কিন্তু সেটা করতে গেলে আমাদের অনেক সময় ব্যয় হবে বুঝাইতে গেলে। কিন্তু আপাতত চাই আমরা প্রিন্ট যেন করতে পারি। সো আমাদের প্রিন্টিং প্রসেসটা লেভেল বাই লেভেল করার জন্য একটা ওয়ে লাগবে। তো আপাতত আমরা আমাদের প্রিন্টিং প্রসেসটা দেখতে চাই। প্রথমে লেভেল 1 প্রিন্ট হবে, তারপর লেভেল 2 প্রিন্ট হবে, তারপর লেভেল 3 প্রিন্ট হবে। এবং এই জন্য আমি এখন একটু সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে চাই যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমি পুরোটাকে ক্লিয়ার করে দিলাম এবং আমি আমাদের বাইনারি ট্রি যেটা আমরা আমাদের প্রোগ্রামে বানাইছি সেটাকে একটু দেখানোর চেষ্টা করব। সো 1 2 3 এন্ড দেন এখানে থাকবে 4, এখানে থাকবে
থাকবে 5, এখানে থাকবে 6 এন্ড ফাইনালি এখানে থাকবে 7। এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রি যেটা আমরা একটু আগে বানাইছি। এখন আমরা এটার প্রত্যেকটা জিনিসকে প্রিন্ট করতে চাই, যেটার ভেতর আমরা BFS অথবা ব্রেথ ফার্স্ট সার্চ ইউজ করব। ব্রেথ ফার্স্ট সার্চের কনসেপ্টটাই হচ্ছে এটা যে আমরা লেভেল বাই লেভেল প্রিন্ট করব অথবা লেভেল বাই লেভেল প্রত্যেকটা এলিমেন্টের ভেতরে যাব। কিন্তু লেভেল বাই লেভেল গেতে গেলে আমাদের একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি হবে। সমস্যাগুলো কি? সেগুলো হচ্ছে যে আমাদের ট্র্যাক রাখতে হবে। ট্র্যাক রাখার ব্যবস্থাটা আমাদের জানতে হবে। সো সবার প্রথমে রুটে আসি, আমরা জানি রুটে যাওয়া যায়। সো রুটের ভ্যালুটাকে আমি এখানে প্রিন্ট করে দিলাম, তার মানে 1টাকে প্রিন্ট হয়ে গেল। কিন্তু রুটের লেফট সাইডে যদি সরাসরি চলে যাই তাহলে রাইট সাইডে আমরা যাইতে পারবো না, আবার যদি রাইট সাইডে চলে যাই তাহলে লেফট সাইডে আমরা যাইতে পারবো না। সো আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা নোডের লেফট এবং রাইটে কি আছে সেটাকে স্টোর করতে হবে। সো আমি আলাদা একটা অ্যারেকে নিয়ে নিলাম এবং এই অ্যারের ভেতরে প্রত্যেকটা নোডে যখন আমি যাব সেটার লেফট এবং রাইটে কি আছে যদি কিছু থাইকা থাকে তাহলে সেটাকে আমরা আমাদের লিস্টে অ্যাড করে দিব। সো আমরা 1-এ গেলাম রুট নোডে। রুট নোডে গিয়ে এটা লেফট এবং রাইটে কি আছে দেখতে পারতেছি। সো লেফটে আছে 2 এবং রাইটে আছে 3। আমরা খুব সুন্দরভাবে এটাকে স্টোর করলাম এবং রুটের ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। আমাদের কাজ শেষ। এখন আমরা জানি যে আমাদের যাইতে হবে সবার প্রথমে লেফটে। সো আমরা লেফটে যা ছিল 2 এটাকে আমাদের অ্যারে থেকে বের করে দিলাম এবং 2তে যেহেতু আসি তার মানে এটাকে প্রিন্ট করব, কিন্তু 2 এর তো লেফট এবং রাইট আছে। সো আমরা সেম ওয়েতে আমাদের অ্যারের ভেতরে আবারও অ্যাড করে দিব 2 এর লেফট এবং রাইট। সো 2 এর লেফট এবং রাইট হচ্ছে 4,5 এন্ড দেন আমরা 2টাকে প্রিন্ট করে দিলাম। সো আমাদের প্রিন্ট হয়ে গেল 1,2 এন্ড আমাদের অ্যারের ভেতরে 3, 4, 5 আছে। দেন আমরা শুরুতে যেটা ছিল তার মানে 3, 2 এর পর কোনটা হওয়ার কথা ছিল 3। সো আমরা 3টাকেও বের করে দিলাম। আমাদের অ্যারেতে আছে 4,5 এখন এন্ড 3 এর রো দেখতে পারতেছি যে একটা লেফট আছে এবং এটা রাইট আছে। সো আমি এখানে 3টাকে প্রিন্ট করে দিব এন্ড আমি এখানে 3 লিখে দিছি 2, 3 এন্ড 4,5 এর পর 3 এর লেফট এবং রাইটটাকে ঢুকাই দিব। সো 4 এর পর যাবে 6, সরি 4 এর পর না 5 এর পর যাবে 6,7 এবং আমাদের কাছে একটা অ্যারে আছে যেটার ভেতরে আমরা বাকি সকল জিনিসগুলো স্টোর করছি। এখন যদি 4 এ যাই, 4 এর কি কোনো লেফট এবং রাইট আছে? নাই। সো আমরা ডাইরেক্ট 4টাকে বাদ দিয়ে এখানে প্রিন্ট করে দিতে পারি। সো 1, 2, 3, 4 প্রিন্ট হয়ে গেল। সাথে সাথে আমরা 5-এ গেলে সেম ওয়েতে দেখতে পারবো 5 এর লেফট এবং রাইটে কিছু নাই, 6 এর লেফট এবং রাইটে কিছু নাই, 7 এর লেফট এবং রাইটে কিছু নাই। সো আমরা সাথে সাথে 5, 6, 7টাকেও প্রিন্ট করে দিতে পারতেছি। সো এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি হয়তোবা ফরফরি বইলা যাইতেছি, ভেরি সরি অ্যাবাউট দ্যাট, কারণ এই জিনিসটা ভালোভাবে বোঝানো উচিত আপনাদেরকে। আপনারা দেখতে পারতেছেন যে আমি অ্যারেতে সবার প্রথমে একটা জিনিসকে সবার শেষে ঢুকায় দিতেছি, দেন আমি অ্যারোটা ভুল জায়গাতে দিছি, সবার শেষে ঢুকায় দিতেছি। সো 2, 3 ছিল না, কিন্তু আমরা লেফট এবং রাইটের ভ্যালুটাকে একের পর এক ঢুকায় দিলাম। সো সব সময় যখন আমরা অ্যাড করতেছি তখন যাইতেছে শেষে, আর যখন আমরা কোনো কিছুকে বের করতেছি তখন সবার প্রথমে শুরুটা বের হয়ে যাইতেছে। সো এটা সবসময় চলবে। সো 3 এর পর আমরা 4, 5কে অ্যাড করছি, 4 এবং 5 অ্যাড হইলো এবং সাথে সাথে আমরা 3টাকে বের করে দিলাম, 3টাকে বের করে দিছি। দেন আমরা আবার 6 এবং 7টাকে অ্যাড করছি, সাথে সাথে আমরা কি করছি 4টাকে বের করে দিলাম। এন্ড এভাবে আমরা একে একে প্রত্যেকটা এলিমেন্টকে শেষে ঢুকাই দিছি এবং শুরুতে যে এলিমেন্ট আছে সেটাকে বের করে দিতেছি। এবং এইটা কি কোন ডাটা স্ট্রাকচারের লক্ষণ? এই ডাটা স্ট্রাকচারটাকে বলা হয় কিউ। সো QUEUE। যদি আপনারা কিউ সম্পর্কে না জেনে থাকেন, স্ট্যাক এবং কিউ এর উপরে আমার ফুল প্রবলেম সলভিং এর সিরিজ আছে, সেটা দেখে আসতে পারেন। এই সিরিজের অংশ হিসেবে আমি প্রত্যেকটা ডাটা স্ট্রাকচার নিয়ে কথা বলার চেষ্টা করছি, এখান থেকে দেখে আসবেন, আপনারা আর একটু ভালোভাবে এই কিউ এর জ্ঞানটা পাইতে পারবেন। এটা শুধুমাত্র বলার পিছনে কারণ হচ্ছে এটা জানার দরকার ছিল না আপনাদের জাস্ট এটুক জানলেই হয়তো যে আপনারা সবার শেষে অ্যাড করবেন এবং শুরু থেকে বের করে দিবেন। কিন্তু এই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আমাদের কিউ ডাটা স্ট্রাকচারের একটা ক্যারেক্টারিস্টিক। এই কারণে আমি বলে দিলাম যেন আপনারা সেটা শিখতে পারেন। সো আমরা একটা কিউ ইমপ্লিমেন্ট করব, আমরা প্রত্যেকবার সেই কিউ থেকে একবার বের করব, একবার ঢুকাবো। যদি লেফট এবং রাইটে কিছু থাকে তাহলে সেটার ভেতরে ঢুকায় দিব, আর যদি না থাকে তাহলে বের করে দিব। দ্যাটস হোয়াট শি সেড বাই দ্য ওয়ে। সো আমরা এখন একটু ইমপ্লিমেন্টেশনের দিকে যাইতে পারি। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং ইমপ্লিমেন্টেশনে গেলে সেটা আপনাদের জন্য আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আমাদের বাইনারি ট্রি এর ভেতরে আরেকটা ফাংশন নিব যেটার নাম দিব আমি প্রিন্ট বিটি, এবং এই ফাংশনটার ভেতরে আমি জাস্ট সেলফটাকে দিয়ে দিতে পারি, আমার এখানে কোনো বাইরের এলিমেন্টের দরকার নেই। তো সবার প্রথম কাজ কি হবে? আমাদের একটা কিউ লাগবে এবং কিউ এর ভেতরে সবার প্রথম আইটেম যেটা হবে রুট, সেটাকে আমি ঢুকে দিব। সো সেলফ ডট রুট দিয়ে আমি আমার বাইনারি ট্রি এর রুটটাকে এখানে
ঢুকাই দিতে পারি। দেন আমি কি করব, আমি একটা হোয়াইল লুপ চালাবো যেটা যাবে কিউ এর ভেতর দিয়ে। সো কিউ ইউ ই ইউ ই, যতক্ষণ পর্যন্ত কিউ এর ভেতরে কোনো কিছু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতে থাকবে। সো এই লুপের ভেতরে জাস্ট অ্যাড করা, বের করে দেওয়া এবং প্রিন্ট করা, এই প্রসেসটার ভেতর দিয়ে আমরা যাব। সো সবার প্রথমে আমাদেরকে বের করে দিতে হবে। সো বের করব কোথায় থেকে, আমাদের কিউ থেকে। যেহেতু আপাতত এখন রুট আছে সেহেতু আমি কিউ ডট পপ 0, তার মানে 0 ইন্ডেক্স, মানে স্টার্টিং ইন্ডেক্সে যেটা আছে সেটাকে আমি পপ করে দিলাম। দেন আমি প্রিন্ট করে দিতে পারি আমার নোডের ভ্যালুটা। সো নোডের ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দিতে পারি। সো নোড ডট ভ্যালু, তো রুটের যে ভ্যালুটা আছে সেটা এখন নোডের ভেতরে আছে এবং নোডের ভ্যালুটাকে প্রিন্ট করে দেওয়াই মানে হবে রুটের ভ্যালুটাকে প্রিন্ট করে দেওয়া। এখন আমি চেক করতে পারি যে আমার রুটের ভেতরে লেফট আছে কিনা। সো রুট ডট লেফট যদি থাইকা থাকে তাহলে আমি কি করব, আমার কিউ এর ভেতরে জাস্ট এটাকে অ্যাপেন্ড করে দিব অথবা পুশ করে দিব। তো অ্যাপেন্ড ইজ ইকুয়ালস টু নোড ডট লেফট করে দিলাম। দেন আমাকে আরেকবার চেক করতে হবে রাইট আছে কিনা। যদি রাইট থাকে, সো ইফ নোড ডট রাইট, এখন আপনাদের মনে হতে পারে যে আমি হয়তোবা এই ঘোষ টেক্সট দেখে রাইট করতেছি, এন্ড আই এম ভেরি সরি, ইটস ওকে ফর মি টু সে দ্যাট আমি যথেষ্ট পরিমাণে প্রোগ্রামিং করছি আমার লাইফে, এন্ড এখন আমার আসলে অত বেশি টাইপ করতে ভাল লাগে না, আমার কনসেপ্টস ক্লিয়ার করতে ভাল লাগে, আমার ফিচার ইমপ্লিমেন্ট করতে ভাল লাগে। এন্ড যেহেতু এটা একটা কোর্স, আই এম ভেরি সরি, আপনারা এটা দেখে ডিমোটিভেট হবেন না এবং এটা ভাবেন না যে আমি কি ইউজ করতেছি এমন ঘোষ টেক্সট পাওয়ার জন্য অথবা রেফারেন্স পাওয়ার জন্য। ইটস অ্যান এআই, হ্যাঁ আমিও এআই ইউজ করি, অ্যান্ড 90% অফ দ্য প্রোগ্রামার কমিউনিটি ইউজেস দ্য এআই ফর দেয়ার ডে টু ডে কোডিং পারপাসেস। যেহেতু এটা একটা ছোট একটা জিনিস যেটা আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা অল্প সময়ের ভেতরে নিতে পারেন এবং ওটাকে মাথায় ধরে রাখতে পারেন, এই কারণে আমি অত মনোযোগ দিতেছি না যে আমার নিজে থেকে এটা একেবারে কি বলে গড লেভেলের হইতে হবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। সো রেফারেন্স যদি আসে ওটা মাথায় নিয়েন না, অ্যান্ড নিজেরা অবশ্যই নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন যদি আপনারা বিগিনার লেভেলের প্রোগ্রামার হন। আমার রেফারেন্স না আসলেও আমি এটা করতে পারতাম, অ্যান্ড এই কারণে আমি অত প্যারার দিকে যাইনি, যেহেতু আমি জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি। তো এটাও একটা ইস্যু ছিল যার কারণে আমি আগের ভিডিওর কয়েকটা ভিডিও হয়তো বা 2টা ভিডিও হয়তো বা আমি জাস্ট এইটার জন্যই করি নেই, কারণ আমার মনে হইতেছিল যে এইভাবে করাটা আসলে ঠিক হবে না, আপনারা ডিমোটিভেট হবেন কিনা। পরে দিয়ে বুঝলাম যে ইট ডাজেন্ট ম্যাটার, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। আপনাকে নিচে থেকে বুঝতে হবে যে আপনি কতটুকু পাইথন পারেন অথবা কতটুকু প্রোগ্রামিং পারেন। আমি আপনাদেরকে যখন বুঝাইছি তখন তো আমাকে এআই হেল্প করে নাই, আমি কোডিং যখন করতে যেতেছি তখন আমাকে এআই হেল্প করতেছে, কিন্তু এই কোডটা আমি কোথাও সাবমিট করব না। তো এই ক্ষেত্রে পুরোপুরি উইন উইন। অ্যান্ড এটা আপনাদের জন্য অ্যাডভাইসের মতো থাকবে যে অবশ্যই 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 আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে না হন এবং মাত্র প্রোগ্রামিং এ ঢুকছেন, কোনোভাবেই এআই ইউজ করা যাবে না আপনার কোড কমপ্লিশনের ক্ষেত্রে। সো আমি এখানে জাস্ট কিউ ডট অ্যাপেন্ড, তার ভেতরে নোট নাইটটাকে ট্যাপ প্রেস করলে আমার কমপ্লিট হয়ে যাইতেছে, আমি পুরোটা লেখার আমার কোনো দরকার নেই। অ্যান্ড ইট মেক্স মাই ডেভেলপমেন্ট অফ আদার অ্যাপ্লিকেশনস ভেরি ফাস্ট, যে আমার ফুল জিনিসটা নিজে থেকে লিখতে হইতেছে না। আর যদি লিখতে হইতো আমি হয়তোবা অন্য কোনো অ্যাপ অথবা ফিচার যেখানে আমি সেম লজিকটা ইমপ্লিমেন্ট করছি সেখান থেকে এখানে এসে কপি করে দিতাম, আমি জাস্ট এটাই করতাম। অ্যান্ড ইটস দ্য হার্শ ট্রুথ, আপনাকে যদি একটা ভালো প্রোগ্রামার হইতে হয় তাহলে আপনাকে অবশ্যই কপি এবং পেস্ট করা জানতে হবে। যাই হোক, ইটস স্মল জোক। অ্যান্ড আমরা এখানে ধরতে গেলে আমাদের প্রিন্ট বিটি যে ফাংশন আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন আমি এটাকে একটু দেখবো কাজ করে কিনা। সো বিটি ডট প্রিন্ট বিটি, অ্যান্ড এটা আমি এন্টার প্রেস করার সাথে সাথে 1 1 2 3 4 5 6 7 প্রিন্ট হয়ে গেছে। তো 1 1 পিছনের কারণ হচ্ছে যে আমি আগে রুট ভ্যালুটাকে প্রিন্ট করছিলাম, এন্ড খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে আমাদের সিরিয়াল ওয়াইজ এখানে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। আমি চাইলে এখানে যে কোনো জায়গায় একটা ভ্যালুকে চেঞ্জ করে দিতে পারি, যেমন এই যে নোট 5 এর ভ্যালুটা এটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিব। সো কপি করে নিলাম, নিচে গিয়ে 5 এর বদলে এখানে আমি দিয়ে দিতে পারি 10, এন্ড লক্ষ্য করবো যে 5 এর ভ্যালুটা ঠিক 5 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে। এন্ড এটাই ছিল আপনাদের জন্য বাইনারি ট্রি অথবা ব্রেথ ফার্স্ট সার্চের মাধ্যমে কিভাবে আপনি একটা বাইনারি ট্রি ট্রাভার্স করতে পারেন সেটা। এবং বাইনারি ট্রিতে আমরা আরো অনেক ধরনের ট্রাভার্সিং মেথড আনতে পারি, সেটার ভেতরে 3টা মেথড খুবই প্রয়োজনীয় এবং 3টাই আসলে ডেপথ ফার্স্ট সার্চের অংশ। একটা হচ্ছে ইন অর্ডার, একটা হচ্ছে প্রি অর্ডার, আর একটা হচ্ছে পোস্ট অর্ডার। এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এই সবগুলা মেথডই আমি ইমপ্লিমেন্ট করব এবং সেটা ইমপ্লিমেন্ট করার সময় আপনারা রিকারশন জিনিসটা কি সেটাও শিখে যাবেন। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। লেটে ভিডিও আপলোড করার জন্য ভেরি সরি, আমি গত 5 দিন ধরে জাস্ট এই ভিডিও করতেছি ডিলিট করতেছি বিকজ আমার মনের ভেতরে শান্তি হইতেছিল না যে ঠিকভাবে করতে পারতেছি না। এন্ড ফাইনালি বলতে পারি হ্যাঁ, দিস ভিডিও ওয়াজ প্রিটি গুড। তো
এর পরের ভিডিওতে দেখা হবে।